উপস্থিত আমার এখানে মঙ্গলাচরণ করা আমার দাদা অজিত কৃষ্ণ দাস বলেছেন যে সংক্ষেপে আপনি কথা বলবেন, তাই মূলত তার কথা কিছু না বললেন হয় না, কারণ তার কারণে আমি আজ মানে শুদ্ধ ভক্তি পথে অগ্রসর হতে পেরেছি। আমার জন্য সে মানে অজ্ঞানতিবিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদমজ্জম দদতি স্বপদান্তিকম। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। উপস্থিত আমার এখানে মঙ্গলাচরণ করা আমার দাদা অজিত কৃষ্ণ দাস বলেছেন যে সংক্ষেপে আপনি কথা বলবেন, তাই মূলত তার কথা কিছু না বললেন হয় না, কারণ তার কারণে আমি আজ মানে শুদ্ধ ভক্তি পথে অগ্রসর হতে পেরেছি। আমার জন্য সে মানে সেই সে ইন্ডিয়া থেকে 2 টাকায় 2টা গ্রন্থ উনি এনে দিয়েছেন এবং আমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করা এই সমস্ত ইয়েগুলো উনি সুন্দরভাবে নিজ হাতে সেখানে দিয়েছেন। এবং যেমনভাবে এগুলো না বললে হয় না, যা আমার আচরণটা এরকম ছিল না। আমি শার্ট প্যান্ট পরতাম, দীর্ঘদিন তো চাকরি করেছি, যার কারণে বললো দাদা এগুলো একটু পরিবর্তন করলে হয় না। দেখি সঙ্গ করি, সব জায়গা যাই ভক্তমার্গে, তখন তো আস্তে আস্তে কিন্তু আমার এখন আর লজ্জা নাই, কোনো ইয়ে নাই। এই জন্য ওনার এটা আমি স্মরণ করতে হয় এবং বিভিন্ন অনুষ্ঠান তাই নয়, বিভিন্ন বৈদিক শ্রাদ্ধ অনুষ্ঠানে উনি আমাকে গীতা পাঠ করার জন্য সেখানে আহ্বান জানিয়েছেন। এমনিভাবে আমার গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে কমপক্ষে 50-60টা বৈদিক শ্রাদ্ধ আমার দ্বারা হয়েছে। অনেক সময় উনি আসতে পারেন নাই, অন্য ভক্ত নিয়ে সেখানে এই অনুষ্ঠানগুলো করেছি। তাই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিনটি পর্যন্ত আপনাদের শ্রীচরণের দাস হয়ে ভক্ত সঙ্গ করে যেতে পারি, এইটাই আমার কামনা। এবং আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি আসলে ভক্ত নই, বা ভগবানের ভক্ত না হলে ভগবানের কথা তো বলা যায় না। আমার মধ্যে প্রেম নেই, প্রীতি নেই, ভালোবাসা নেই। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় আমার জানা নেই। তাই ভগবান বলেছেন আমার সেই আমার নাম বড়, আমার নামের সেই আমার ভক্ত বড়, আমার ভক্তের সেই আমার ভক্ত পদধূলি আরো বড়। তাই আপনারা কৃপা আশীর্বাদ করে যদি আমাকে একটু আপনাদের পদধূলি দিয়ে যদি কৃতার্থ করেন, হয়তো সেই ভগবানের কথা 2-1টি কথা আমার মুখ দিয়ে হলেও হতে পারে। তাই আমি এখানে যে ভগবান এখানে আমাদের এই পৃথিবীতে, আমি এইটাই বলো কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তজ্ঞ, যেইজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, এই কথার উপরে জোর দিয়েছেন ভগবান। কোটি নাটি পরিহরিয়া কান্ত হইয়া, সাধ্য সাধনতন্ত্র যা কিছু সকল, হরির নাম সংকীর্তনে মিলিবে সকল। তা এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধনতন্ত্র জানিবাসে তবে। দেখুন, আমাদের একমাত্র এই জড় জগতের থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে
একমাত্র অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর ভজন ছাড়া, শ্রীকৃষ্ণর নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, বুঝছেন? তাই এখানে শাস্ত্রে যেভাবে উল্লেখ করা হয়েছে আপনার সেইভাবে আমরা যদি এই যে আমরা মায়ার কবলে পড়ি হাবুডুবু করছি, আমরা ভগবানের পথে অগ্রসর হতে পারছি না, কেন? অনেক বাধা, অনেক বিপত্তি আমাদের মধ্যে রয়ে গেছে। তাই আমি এইটাই বলবো, একমাত্র কৃষ্ণ ভজনই আপনার এই ঈশ্বর থেকে, আপনার এই মায়ার থেকে আমাদেরকে উদ্ধার করবে তা পারবে। তাছাড়া মায়াবদ্ধ হয়ে আপনি কৃষ্ণ ভজন করতে পারবেন না, কোনো লাভ হবে না। তাই এখানে মায়া এত বড় শক্তিশালী, চিন্তাই করা যায় না। তাই আপনার দৈবী হিস্সা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামে বপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মায়া এত অলৌকিক, এত শক্তি, ভগবানের অনন্ত শক্তি। তার মধ্যে আমরা দেখেছি তিনটা শক্তি হলো প্রধান। একটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর হলো জীব হলো ভগবানের তথাস্থ শক্তি। জীব কিন্তু আমরা স্থির হয়ে থাকতে পারি না, হয় ভগবানের পথে গতি হবে, না হয় মায়ার দিকে গতি হবে। তাই আমার গীতার মধ্যে আমরা দেখেছি যে অক্ষর ব্রহ্মযোগের মধ্যে আমরা যে এগুলো পাই, সেখানে 16 নম্বর শ্লোকে ভগবান উবাচ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরভ্যুত্থিন অর্জুন মাম উপেত্যুতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে সহস্র যুগ পর্যন্ত অহজ্জদ ব্রহ্মণ্য বিদু রাত্রিং যুগ সহস্রান্তাং তে অহরাত্র বিদ্যজনা। তাই এই অর্থাৎ আব্রহ্ম মানে এই পৃথিবী থেকে সেই ব্রহ্মলোক পর্যন্ত চতুর্দশ ভুবন আছে। আপনার তাই ভগবান বলেছেন এই চতুর্দশ ভুবনে জন্ম আছে, জরা আছে, মৃত্যু আছে, শোক আছে, দুঃখ আছে একমাত্র। তাই ভগবান কি বলেছেন, মাম উপেক্ষিত কেন কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে সহস্র যুগ পর্যন্ত অহজ্জদ ব্রহ্মণ্য মৃত্যু। তাই একমাত্র আমাকে উপাসনা করলে তার আর এই মায়ার জগতে আবর্তিত হয় না। আমরা এখানে এসেছি গেল এই যে জড়জগৎটা, এটা কিন্তু কৃষ্ণ বহির্মুখী মানুষের জন্য। এই জগৎটা কৃষ্ণ বহির্মুখী মানুষ এখানে বসবাসের স্থান। তাই শাস্ত্রে বলছেন যে এই শোনেন, এই একটু কথা বলবেন না, আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে, আমার আর সময় বেশি নেই, সংক্ষেপ করছি। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাগুলো এটা আপনারা নিজের জীবনে পালন করার চেষ্টা করবেন, যে কথাগুলো আমি বললাম। তাই এই যে ভগবান এই কলির যুগে আমাদের মাঝে ভগবান দুই প্রকার এসেছেন। একটা হচ্ছে এই যে অচ্ছা বিগ্রহ, সেটা তৈলচিত্র হতে পারে, সেটা আপনার পাথরের মূর্তি হতে পারে, শিলামূর্তি হতে পারে, এইটা হলো অচ্ছা বিগ্রহ। এইটা আর একটা হচ্ছে নামরূপে, বুঝছেন? আমি বললাম কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তাই এই নাম সংকীর্তন করলে তাই এটা দুই প্রকার উপকার আছে। অচ্ছা বিগ্রহ আপনি সেবা করবেন, পূজা করবেন, তার অর্চন করবেন, সেখানে আপনার ব্যক্তিগত উপকার হবে। আর যারা এই নাম সংকীর্তন করবেন, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তন্ত্র জানিবে তবে। এখানে আপনি উচ্চই সর্বে সকালবেলা নাম করবেন এবং ভোরে। আমাদের কিন্তু কিছু কথা না বললে নয়। আমাদের যাদের সামর্থ্য আছে তারা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবেন। কৃষ্ণ ভজন কিন্তু অত্যন্ত সাধ্য সাধনার বস্তু। তাই ব্রাহ্ম মুহূর্তে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে আপনাকে শয্যা ত্যাগ করতে হবে। সেই ব্রাহ্ম মুহূর্তে আপনার মানে 3:30-র পরেই আপনার বিছানা ত্যাগ করতে হবে। উঠে যেয়ে আপনি আপনার বাহ্যক্রিয়া এবং স্নানাদি সমাপন করে আপনার ঘরে যে ভগবান আছেন,
বিগ্রহ আছে সেখানে তার আরতির মাধ্যমে সেখানে তাকে জাগরিত করবেন। এই তাই এটা প্রত্যহ কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। আর একটা কথা এখানে এক ভক্ত বলে গেছেন, আমাদের